আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক স্বাগতম জানাচ্ছি। তো এটা হচ্ছে একটা মাছের ডিম। একটা মাছ এনেছিলাম, পাঙাশ মাছ। তার পেটে অনেকগুলো ডিম ছিল। অনেক বড় একটা ডিম ছিল, যেটাকে আমি ভেঙে সুন্দর করে একদম পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে যেমন হাঁস মুরগির ডিম ভাজে সেভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাছের ডিমটাকে আজকে সুন্দর করে রান্না করব। তো এই মাছের ডিম রান্না না খুব ভালোই লাগে। কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি তো মাছের ডিমটাকে ভেজে সুন্দর করে পিস ছোট ছোট টুকরা করে নিই, কারণ রান্না করলে মাছের ডিমটা একটু ফুলে একটু বড় হয় সাইজটা। তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, তো এটাকে আমি সুন্দর করে কেটে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। তারপর এটাকে রান্না করব, কারণ আস্তে তো এইভাবে রান্না করা যাবে না। তো এটার জন্য পরিমাণ মতো সুন্দর করে এখানে মশলা নিয়েছি। মশলা বলতে এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতো নিয়ে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষালে এর মধ্যে ডিমগুলো দিয়ে সুন্দর করে রান্না করব। আর মাছের ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে মাছের ডিম খেতে। আর মাছের ডিমটা খেলে বাচ্চাদের জন্য খুবই উপকারী, আর বাচ্চারা তো পছন্দই করে মাছের ডিমটা। তো এই মশলাটা সুন্দর করে আমি ভুনে নিচ্ছি। এখানে পানি দিয়ে আমি কয়েকবার মশলাটা সুন্দর করে ভুনে নিচ্ছি, যেন মশলা থেকে কোনো ধরনের কাঁচা গন্ধ না আসে। এর জন্য মশলাটা আমি খুব সুন্দর করে ভালো করে ভুনে নিচ্ছি এইখানে। তো এই মাছের ডিমটা না মাছের পেট থেকে পেলাম যখন, তখন ভাবলাম যে মাছের ডিমটাও আলাদাভাবে রান্না করি, রান্না করে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আসলে এইভাবে সবসময় মাছের ভিতরে ডিম পাওয়াও যায় না, মাঝে মধ্যেই পাওয়া যায়। তো সেটাও একটু ভালো করে রান্না করে খেলে ভালোই লাগে। তো এখানে আমি সুন্দর করে মশলাটা ভুনে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যেন মাছের ডিমটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পানি প্রয়োজন, পানিটা হলে আমি এর মধ্যে মাছের ডিমগুলো সুন্দর করে দিয়ে দেবো। পানিটা গরম হয়ে যখন ফুটে উঠবে তখন মাছের ডিমগুলো সুন্দর করে এর ভিতরে দিয়ে দেবো। তো পানিটা সুন্দর করে ফুটে উঠেছে এখানে, আমি পিস করে কেটে রাখা মাছের ডিমগুলো সুন্দর করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। একদম যখন মাছের ডিমগুলো পানির মধ্যে পড়ে তখন এইগুলো যখন একটু ফুটবে, তখন ডিমগুলো একটু বড় হয়ে পিসগুলো একটু ফুলে উঠবে। আর মাছের ডিম এইভাবে রান্না করে খেলে সত্যি অনেক ভালো লাগে। আর টমেটো থাকলে টমেটো দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। টমেটো ধনেপাতা দিলে জিনিসটা খেতে আরও বেশি সুস্বাদু লাগতো। তো যাই ছিল, যেভাবে ছিল সেভাবেই রান্না করলাম। টমেটো আর ধনেপাতা ছিল না, সেটা আর কি করার আছে। তো এটা আমি ঢাকনা দিয়ে দিলাম সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য, যেন সুন্দর করে সেদ্ধ হয়। আর ঢাকনা খুলে দেখছি একটু পিসটা একটু বড় হয়ে যাচ্ছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু ধনেপাতা নাই ভাবলাম একটু জিরার গুঁড়া দিলে টেস্টটা আর একটু বাড়বে, আর খেতেও খুব সুস্বাদু হবে। আর এই মাছের ঝোলটাও খুব ভালো লাগে, তো আমি বেশি টানাবো না, একটু ঝোল রাখবো। ঝোল খেতেই খুব ভালো লাগবে। আর মাছের ডিমটা একদম সুন্দরভাবে ফুটে একদম সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। আমি আর বেশিক্ষণ রাখবো না, এই পর্যায়ে মাছের ডিমটা সুন্দর করে উঠিয়ে ফেলবো। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না। আর এটা খেতে সত্যিই খুব মজা লাগে, এইভাবে রান্না করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কখনো ট্রাই করে দেখবেন না খেলে।